গুড ইভিনিং মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি অর্জুন। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল লার্ন উইথ মি। আজকে তোমাদের যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা তোমাদের কয়েকদিন আগে তোমাদের যে আপডেট আসলো, বিচারপতি রাজাশেখর মান্তা যে নির্দেশ দিলেন, যে হুঁশিয়ারি দিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদকে, যে প্রয়োজন হলে 2016 সাল 2020 সালের যে রিক্রুটমেন্ট হয়েছিল 42,949 থেকে শুরু করে 16,500 পর্যন্ত, টোটাল যে প্রায় 60,000-এর মতো রিক্রুটমেন্ট হয়েছিল, সে পুরো প্যানেল বাতিল করবে যদি যদি ওএমআর শিট অরিজিনাল খুঁজে পাওয়া না যায়, যদি তথ্য ঠিকঠাক প্রাইমারি বোর্ডের যারা রয়েছে তারা যদি ঠিকঠাক দিতে না পারে, তাহলে পুরো প্যানেল বাতিল করবে, এমনটা হুঁশিয়ারি দিয়েছিলেন। এবং এটার সম্পর্কে দুই চারটা কথা বলবো। সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ পুরো টিমটা ওরা কি করছে এই প্যানেলকে বাঁচানোর জন্য। 2016 সালের 42,949 এবং 2020 সালের 16,500, এই পুরো প্যানেলটাকে বাঁচানোর জন্য তারা কি করছে, তারা যে সমস্ত কাজ করছে সেটা তোমাদের জানানোর চেষ্টা করব। তাদের নতুন পদক্ষেপ রয়েছে কি সেটা তোমাদের জানানোর চেষ্টা করব। তোমাদের কয়েকটা পয়েন্ট ধরে তোমরা সেই জিনিসটি আলোচনা করব। আর অ্যাকচুয়ালি অরিজিনাল ঘটনাটা কি সেটা তোমাদের বলার চেষ্টা করব। সিবিআই এর হাতে কি রয়েছে তথ্য, যেটা নিয়ে বিচারপতি রাজাশেখর মান্তা প্রচন্ড ক্ষেপে রয়েছেন। আর তোমাদের আজকে একটা ভিন্ন রকমের একটা আপডেট দেওয়ার চেষ্টা করব, সেটা তোমাদের প্রথমেই বলে নেই। সেটা হলো, তোমাদের কয়েকদিন আগে তোমরা জানো যে গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সেকশন থেকে অনলাইন রেজিস্ট্রেশন চলছে। এবার এই অনলাইন রেজিস্ট্রেশন কিন্তু এখনো চলছে, সেটার কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়নি। এবার এই ফর্ম ফিল আপটা একটা বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ হতে পারে, আবার একসঙ্গে হতে পারে। তো সেই পরীক্ষার একটা সিলেবাস তোমাদের অলরেডি আমি দিয়েছি, সেখানে কি কি থাকবে তোমাদের সেই সিলেবাসে বলা রয়েছে। এই পরীক্ষার যে প্যাটার্নটা সেটা কি থাকবে সেটাও তোমাদের জানিয়ে দিয়েছি। তোমরা যদি কেউ না জেনে থাকো, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের জানানোর চেষ্টা করবো সিলেবাস এবং এক্সাম প্যাটার্নটা কি রয়েছে। কারণ দীর্ঘ কয়েক বছর ধরে পঞ্চায়েতে বা গ্রাম পঞ্চায়েতে বা তোমার হচ্ছে পঞ্চায়েত সমিতিতে, জেলা পরিষদে কিন্তু রিক্রুটমেন্ট হয়নি। তো সেই সমস্ত পোস্টগুলোতে নতুন করে রিক্রুটমেন্ট হতে চলেছে এবং বেশ ভালো কিছু সংখ্যক পদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। তো সেখানে তোমাদের আমি বলেছিলাম যে আমার টপিক হচ্ছে গিয়ে ইংলিশ। তো সেক্ষেত্রে তোমাদের আমি বলেছিলাম যে তোমরা যদি মনে করো, তোমাদের কিন্তু আমি ইংলিশটা যে 25 নম্বরের মতো রয়েছে, সেক্ষেত্রে 25 নাম্বার তোমার ইংলিশে রয়েছে, 25 নাম্বার বাংলাতে মনে হয় সম্ভবত 25 নাম্বার রয়েছে। সেক্ষেত্রে ইংলিশ বাংলাটা আমি, তোমরা চাইলে সমস্ত গ্রামারটা যা যা রয়েছে সেখানে সেখানে দুটো সেকশন রয়েছে, একটা গ্রামাটিক্যাল সেকশন রয়েছে আর একটা সেকশন রয়েছে ভোকাবুলারি। সেই সেকশনটা আমি পুরো একদম শুরু থেকে শেষ পর্যন্ত করানোর চেষ্টা করব। সেটা তোমাদের পুরোটাই ফ্রি ক্লাস দেবো, তোমাদের কোনো রকম তোমাদের এখানে পেমেন্ট করতে হবে না। একদম টেন্স থেকে তোমাদের যে যে পার্টগুলো রয়েছে, সেই গ্রামার তোমার হচ্ছে পঞ্চায়েতের যে রিক্রুটমেন্টটা হতে চলেছে, সেখানে ইংলিশের যে যে পোর্শনগুলো রয়েছে, ভয়েস চেঞ্জ ন্যারেশন থেকে শুরু করে আর্টিকেল প্রিপোজিশন থেকে শুরু করে সবটা যে সমস্ত পোর্শনগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ ডিটেলস তোমাদের করাবো। তোমরা যদি চাও, তোমরা যদি মনে করো যে হ্যাঁ তোমাদের এগুলো প্রয়োজন আছে, তোমরা কমেন্টে অবশ্যই কমেন্ট করবে। আর গ্রাম পঞ্চায়েত কথাটা লিখে কমেন্ট করবে, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ তোমরা সেই ইংলিশের ক্লাসটা পুরোটা চাচ্ছ। ঠিক আছে, আমি রেগুলার বেসিস তোমাদের সম্পূর্ণ কোর্সটা ফ্রিতেই করাবো, কোনো পয়সা দিতে হবে না। আর এটুকু বলতে পারি, তোমরা এই পরীক্ষা পর্যন্ত যদি ইংলিশের ক্লাসটা পুরোটা ফ্রিতে করতে পারো, প্রত্যেকটা দিন যদি তোমরা অ্যাটেন্ড করতে পারো, আমি এটুকু বলবো যে 25-এ তোমরা 25 না পেলেও 20+ করবে, এটুকু আমি কথা দিতে পারি। তো সেই জন্য তোমরা যদি মনে করো, তো তোমরা অবশ্যই কমেন্ট করবে যে হ্যাঁ তোমাদের পঞ্চায়েতের যে রিক্রুটমেন্ট রয়েছে সেক্ষেত্রে তোমাদের ক্লাসটা চাই, ইংলিশ ক্লাসটা চাই। তো আজকের যেটা আলোচনা সেটাই ফিরি আমরা। আজকে আলোচনা দুই চারটা জিনিস কথা বলবো আমি। প্রথম আমাদের কথা বলি, 9 তারিখ আমাদের যেটা হিয়ারিংটা হয়েছিল, ওএমআর মামলার একটা মামলা উঠেছিল, 5% একটা মামলা উঠেছিল। সেক্ষেত্রে বিচারপতি রাজাশেখর মান্তা প্রচন্ড ভাবে ক্ষেপে পড়েছিলেন। কারণ তিনি এই প্রাথমিক শিক্ষা পর্ষদের যে ভূমিকা, এই নিয়োগ নিয়ে 2014 টেট নিয়ে একদম দেখেছিলেন যে কি বলবো, দুর্নীতিতে ভরা, বিভিন্ন দিক থেকে দুর্নীতি হয়েছিল, সেগুলো না বললেই ভালো, অনেক বলেছি এগুলো নিয়ে। সেক্ষেত্রে তিনি বলেছিলেন, যদি অরিজিনাল ওএমআর শিট পাওয়া না যায়, 2016 সালে যেটা রিক্রুটমেন্ট হয়েছিল 42,949, 20 সালে রিক্রুটমেন্ট হয়েছিল 16,500, এই পুরো প্যানেল কিন্তু তিনি প্রায় 60,000-এর মতো পুরো প্যানেল কিন্তু বাতিল করবেন, এটা হুঁশিয়ারি দিয়েছিলেন। সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ কি জানায়, তারা জানায় যে অরিজিনাল ওএমআর শিট তাদের কাছে নেই, আর প্যানেল প্রকাশ তারা করতে পারবে না। কেন? কারণ তাদের নাকি মানহানি ঘটবে। এক্ষেত্রে মানহানি ঘটতে পারে তাদের, প্লাস
যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের হতে পারে। সেক্ষেত্রে তারা এই প্রাথমিক শিক্ষা পর্ষদের তারা এই সমস্ত কমেন্টগুলো করেছে যে তাদের কাছে অরিজিনাল ওমের শিট নেই। অরিজিনালটা কেন নেই তার কারণ তিনি বলেন অরিজিনাল ওমের শিট এই জন্য নেই যে ওমের শিটগুলো হস্তান্তর হয়েছিল এক হাত থেকে আড়াই হাত, এক হাত থেকে আড়াই হাত, এইভাবে হস্তান্তর হওয়ার ফলে ওএমআর শিট নাকি নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে এই আমাদের বিচারপতি রাজশেখর মান্তা তিনি কিন্তু প্রচন্ড খেপে যান। খেপে গিয়ে বলেন যে আপনার একটা সংস্থা, স্বশাসিত সংস্থা, তাদের কোনো সিস্টেম নেই যে একটা ওএমআর শিট, অরিজিনাল ওএমআর শিট সেটা রাখতে পারেননি। ঠিক আছে, তার তো স্ক্যান কপি থাকা দরকার, সেটাও রাখতে পারেননি। মানে সব মিলেমিশে প্রচন্ড খেপে যায় প্রাথমিক শিক্ষা পর্ষদের উপর। সেক্ষেত্রে পর্ষদ জানায় যে এস বাসু রায় অ্যান্ড কোম্পানি কি করে প্যানেলটা তোমার হচ্ছে তৈরি করে, সেক্ষেত্রে আমরা প্যানেলটাও প্রকাশ করতে পারিনি। তো এগুলো শোনার পর যেটা হুঁশিয়ারি দিয়েছিলেন রাজশেখর মান্তা যে এমনটাই যদি হয়, সত্যি সত্যি যদি ওএমআর শিট খুঁজে পাওয়া না যায়, অরিজিনাল বা স্ক্যান কপি, অরিজিনাল স্ক্যান কপি পাওয়া না যায়, হ্যাঁ তোমার হচ্ছে ফুটপ্রিন্ট যদি পাওয়া না যায়, তাহলে কিন্তু আমরা পুরো প্যানেল বাতিল করতে পারি, এমন একটা হুঁশিয়ারি দিয়েছিলেন। কিন্তু আজকের যেটা বিষয় সেটা তো এগুলো তো আগের দিনই বলেছিলাম। আজকের তাহলে আলোচনার বিষয় কি? আজকের আলোচনার যেটা বিষয় যে প্রাথমিক শিক্ষা পর্ষদের থেকে নতুন একটা পদক্ষেপ নিতে চলেছে। তারা প্রাণপণ চেষ্টা করছে যেন তেন প্রকারে 16-20 প্যানেলটাকে বাঁচানোর জন্য। তার কারণ এই দুটোকে বাঁচাতে না পারলে তাদের পর্দা ফাঁস হয়ে যাবে। অলরেডি হয়ে গেছে কম বেশি, আমরা সকলে জানি। ঠিক আছে, সেখানে কি রকমের দুর্নীতি হয়েছে, তো বাকিটাও আর থাকবে না। তো তারা কি করছে, তাদের যেটা বক্তব্য যে তারা সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ, ডিভিশন বেঞ্চ থেকে দরকার হলে সুপ্রিম কোর্টে যাবে। ঠিক আছে, এই করে করে মোটামুটি একটা লং টাইম প্রসেস হয়ে যাবে। সেক্ষেত্রে এমন যেটা অতীতে দেখা গেছে যে এই সমস্ত ঘটনা অনেক দিন হয়ে গেলে তারপরে আর সেগুলো নিয়ে কেউ মাতামাতি করে না, আলটিমেটলি একটা সময় চলে আসে যে সময়টা দেখা যায় যে কেসটা চাপা পড়ে গেল। তো সেক্ষেত্রে তাদের এটা মানসিকতা রয়েছে যে তারা দরকার হলে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবে, তো তবু এই প্যানেলটাকে বাতিল করতে দিবে না। তবে হ্যাঁ, বিচারপতির কাছ থেকে যেটা আপডেট পাওয়া যাচ্ছে, হ্যাঁ কোর্ট থেকে যেটা আপডেট পাওয়া যাচ্ছে যে যদি প্রয়োজন হয় পুরো প্যানেলটা বাতিল হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ এতগুলো ছেলে মেয়ে চাকরি করছে, এটা একটা ভাবার বিষয়। 60,000 ছেলে মেয়ে চাকরি করছে, তাদের একটা সংসার পরিজন রয়েছে, সবই ঠিক আছে। যারা বঞ্চিত যোগ্য তাদেরও সংসার পরিজন রয়েছে, তারা দিনের পর দিন কলকাতা রাজপথে পড়ে রয়েছে। তো আলটিমেটলি যেটা কথা, আমার যেটা মনে হচ্ছে যে যাদের মুখ্য প্রমাণ রয়েছে যে এদের এই জিনিসটাতে প্রমাণ রয়েছে যে এরা এই জায়গায় দুর্নীতি করেছে, এবং এই দুর্নীতির প্রমাণটা যে সমস্ত ক্যান্ডিডেটের প্রমাণগুলো সিবিআই এর হাতে রয়েছে, সেই ক্যান্ডিডেটদের হয়তো চাকরিটা যেতে পারে। বাকি আমার যেটা মনে হয় বাকি সমস্ত প্যানেল বাতিল নাও হতে পারে, এটাই স্বাভাবিক। তবে সুপ্রিম কোর্টের উপর ডিপেন্ড করবে সেটা কতটা সত্যি, কতটা মিথ্যে, কতটা ঠিক, কতটা ভুল। আপাতত যেটুকু আপডেট সেটা হচ্ছে পর্ষদ কিন্তু প্রচন্ড ছোটাছুটি করছে, দরকার হলে সুপ্রিম কোর্ট যাবে, কিন্তু প্যানেলটাকে বাঁচানোর চেষ্টা করছে। তো যারা ইন সার্ভিসের মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে এটা একটা কি বলবো, একটা স্বস্তির একটা খবর। তো তোমরা দেখতে থাকো, যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও। আর আবার বলছি, তোমরা যারা গ্রাম পঞ্চায়েতের জন্য প্রিপারেশন নিচ্ছ প্রত্যেককে বলবো কমেন্ট করো যে তোমাদের ইংলিশ ক্লাস প্রয়োজন। আমি মুখে বলছি না, যে সমস্ত ক্লাসগুলো নিয়ে আসবো একটা ক্লাস দেখলে তোমরা বুঝতে পারবে যে ক্লাসটা তোমাদের কত ভালো লাগবে। তারপর তোমরা যদি মনে করো যে না দেখবে না, দেখতে নাও পারো। তো যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে সঙ্গে থেকো। চলো।